বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সম্মানিত সাংগঠনিক যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব ইউনুস আলী ভাইকে তার পরিচয় পরবর্তী দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইউনুস আলী ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস আলী, যশোর জেলার জীবনগাছা থানা 4 নম্বর বাসখালী ইউনিয়ন পরিষদ মহল্লাগড় উপজেলা সভাপতি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সম্মানিত মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব শামীমা আক্তারকে তার পরিচয়টি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার, ঠিক আছে। আমার নাম শামীমা আক্তার। বাংলাদেশ গ্রাম পুলিশ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে সবাইকে আমার সালাম, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এবং এখানে আমার বড় অফিসাররা আছে। এখানে সবাই কি কারণে কি কাজে আসছি এটা তো আমরা সবাই জানি। এবং বিগত অনুরোধ স্যারদের কাছে আমরা গ্রাম পুলিশ বাহিনী একটা সরকারি কর্মশালা, এই পোশাকটা আমাদের যে সরকারি পোশাক সবাই জানে যে সরকারি আমরা কর্মকর্তা কাজ কইরা কর্মকর্তার একটা জিনিসের যে ইয়াটা সম্মানটা আমরা কখনো পাইতেছি না, জানেন স্যার। এটা বিগত স্যারদের কাছে আমার অনুরোধ মহাদয় যে আমরা একটা গ্রাম পুলিশ হয়ে আমাদের তো মনে চায় একটা সংসার পরিবার কিভাবে আমরা 7,500 টাকা স্যালারি দিয়া সন্তান, তার বাবা মা ভাই বোন সবারই তো মনে চায় একটু ভালো মন্দ কিছু চলার জন্য, খাবার জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য। মানুষের একটা শ্রমিক দিন মজুর হয়ে 500 টাকা রোজ হয়, আর আমরা 24 ঘন্টা ডিউটি করে যখন আমাদের ডাকে যে কোনো ক্ষেত্রে। এইখানে একজন দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, আগে ওইখানে দৌড়ে আমাদের যাইতে হয়, যাইয়া পুলিশকে ফোন দিতে হয়। আমরা ফোন দেয় তখন পুলিশ আসে, আইসা তখন পুলিশ ওই সংস্থান শেষ হয়, তারা আইসা তাদের প্রমোশন যে কোনো হয়। আর আমরা যে গ্রাম পুলিশে তাদের ঢাকায় নিয়ে আসছি, দৌড়াদৌড়ি করছি গ্রামে, এত কর্মশালার কাজ, দৌড়ে জন্ম মৃত্যু নিবন্ধন বাল্য বিবাহ সব কিছুর খবর আমরা দিই স্যার। অথচ আমাদের এই দিনব্যাপী এই রোজটা 24 ঘন্টা হিসাবে আমাদের ডিউটিটা করে। দয়া করে কতজনের কত সহযোগিতা করে সরকার, কত কিছু সাহায্য করে, তা আমরা তো এই সাহায্য চাইতেছি না। আমরা কর্মের বিনিময়ে, কাজের বিনিময়ে পারিশ্রমিকটা যদি আমাদের সঠিক দেয় তাহলে সে আমাদের কাজ করতে মনে উৎসাহ থাকবে, আনন্দ থাকবে। ব্রিটিশ আমলের থেকে যে বাংলাদেশ যুদ্ধে থেকে নাকি বাংলাদেশ গ্রাম পুলিশ, ঠিক আছে, তখন সেনাবাহিনী ছিল না, এই প্রশাসনিক কর্মকর্তারা এই দেশটা তখন তাই গ্রাম পুলিশ দিয়েই করছে, তাই না? ওই টাইমে সেনাবাহিনী ছিল না, নৌবাহিনী ছিল না, কিছু ছিল না। অতি ব্রিটিশ আমলে গ্রাম পুলিশ দিয়েই এই সারা বাংলাদেশে কর্মসংস্থান হয়েছে। করোনার সময় আমার চাকরি করে বেশি দিন হয় নাই, ঠিক আছে, তারপরেও যেটা জানি দেখছি জানি করোনার সময় সব পুলিশরা, সব বড় বড় ইন্ডাস্ট্রি মালিক, বড় বড় কর্মসংস্থান অফিসাররা সবাই পলাইছে। একটা বিল্ডিং এ হাত দিলে আছে বলবো। আর গ্রাম পুলিশ নানান জায়গায় বিভিন্ন কর্মস্বাস্থ্য করোনা মিয়া সব টাঙাইছে। অথচ এই গ্রাম পুলিশের মর্যাদাটা ওরকম কেন দেয় না সরকার? একটা সরকারি পোশাকের খিলাফ যদি পারিশ্রমিক এরকম না হয়। আচ্ছা স্যার, আপনাদের কাছে সরকারের কাছে একটু পাবেন তো বিবেকটা কি? সাধারণ একটা দিন মজুর ভিখারি যে প্রতিদিন ইয়া করে কাজ ইয়া করে খায়, তাদের একটা মানে পারিশ্রমিক 500 টাকা মজুরি রোজ পাবে, ঠিক আছে। ওই একজনের ঘরে একটা জানু দিয়ে ইয়া করে চলে যায়, আবার 3 বেলা খাওয়ানো হয়। আর আমরা এই যে দেশব্যাপী এই গ্রামে ওই গ্রামে এখান থেকে
কোনো মানে সমাজে বা কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়া কত কিছু করি, জন্ম মৃত্যু নিবন্ধন। গ্রাম ওয়ার্ড কিন্তু দেয় আমাদের একটা, কিন্তু গ্রামটা এইখান থেকে ওইখানে রিক্সা ভাড়া, ওইখানে যাইতে হয়। এটা যাতায়াত খরচটা সরকার দেয়। ওই বেতন 7,500 টাকা দিয়েই আমাদের দিনমজুর মানে যাতায়াত খরচ করে চলতে হয়, পুলিশে ফোন দিতে হয়, ওই চেয়ারম্যানরা জানাইতে হয় এইখানে এই ঘটনা ঘটছে, মেম্বারে জানাইতে হয়। আবার ফিরা ওই যে যত গ্রামের যত কিছু আসে এগুলো আমাদের ওই গাড়ি ভাড়া দিয়া, যাতায়াত খরচ, গাড়ি গুদারা রিক্সা ভাড়া দিয়েই তো অর্ধেক জায়গা।